গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আসলে ওই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, আর ভাবলাম একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন বলতে 2-1 মাস তো হয়েই গেছে ওই বাড়িতে যাই না। তো মা সকালবেলা ফোন করেছিল, বললো একটু আয় ঘুরে যা। তো মাকে বললাম যেতে দেরি হবে, কারণ তখন সকালবেলা সবে সবে ঘুম থেকে উঠেছি আমি, এখনও খাইনি কিছু, মুখটা ধুয়ে ওষুধটা খেয়েছি, খেয়ে আর এখন যাচ্ছি ওই বাড়িতে। জয় বেরোচ্ছে কাজে, একটু ঘুরে, জয় বলছে যাস না তো ঘুরে আয়। তো আসি, তারপর ঘরের কাজবাজ করবো, চলে আসবো ঘন্টাখানিকের মধ্যে চলে আসবো। তারপর এসে ঘরের কাজবাজ করবো। আজকে অনেক কাজ আছে, মানে আমার নিজের কিছু কাজ আছে আজকে। আর জয় চলে যাচ্ছে এখন, আসবে সেই রাত্রেবেলা। কাজ, সবাইকে কাজ তো করতেই হবে, তাই না? যাই হোক, চলো আমি আসি, এসে তারপর কাজ শুরু করব। সবাই পাশে থেকো আর চলো ব্লগটা দেখতে থাকো। ছুটকির ছানাগুলো দেখো কত বড় হয়ে গেছে। এটা তো পুরো কালুর মতো দেখতে হয়েছে, এটাই দেখ। কি রে, ও বাবা ও বাবা, তোদের জন্য বিস্কুট এনেছি আমি, দাঁড়া দাঁড়া, এর মধ্যে বিস্কুট আছে। ও 4টে প্যাকেট দাও, 4টে প্যাকেট এনেছি। একসঙ্গে 4টে প্যাকেট দিবি? আরে ও সবাই খাবে তো, বিকালে আবার দিবি বিটোর মা। এতজন খাবে না, সব বসে আছে। ও বাবা রে, আমি তোদের জন্য বিস্কুট এনেছি। ও বাবা ও বাবা ও বাবা রে, কি সুন্দর দেখতে রে, পুরো পুরো দাদুর মতো দেখতে হয়েছে এরা। এটা পুরো বুড়ো। ও বাবা, এই সেই ভূতোটা না? চিঙ্কু মিঙ্কু খুঁড়ো ছোটু, এটা ছোটু। ও বাবা, এর চোখটা পুরো দেখ ওদের মতো, মা মাসির মতো চোখটা হয়েছে দেখ। খাবে, দিয়ে দিয়ে আরো খাবে, সব খাবে। লাফিয়ে লাফিয়ে আসছে সব। বাবা ওই দেখ, এটাকে কি সুন্দর দেখতে রে। মুনিয়া মুনিয়া মুনিয়া, বাবা তোদেরকে আমি কত ছোটবেলায় দেখি বলে, পুরো বাবার মতো দেখতে হয়েছে। ও পুরো ওর বাবার মতো দেখতে হয়েছে। ও বাবা রে, আদর 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 আদর। ও বাবা ও বাবা ও বাবা রে, ও বাবা, এই দেখো এই দেখো চলে এসছে, এই দেখো। ও খুড়ো, ও পুরো ওর বাবার মতো দেখতে হয়েছে। খুড়ো, ও খুড়ো, একদম ছোট্টবেলায় আমি এদেরকে দেখে গেছিলাম, একদম তখন ছোট্ট ছিল। তোমাদেরকেও দেখিয়েছিলাম, তখন একদম ছোট্ট ছিল, মানে সবে মানে হয়েছিল, তখন চলতেও শেখিনি সে তখন। একটু ধর ক্যামেরাটা। ও বাবা, ছোটবেলা থেকে আমাকে দেখেনি, তবুও এমন ভাব করছে যেন আমাকে চিনি। আমাকে চিনিস তোরা? তোরা আমাকে চিনিস নাকি? ও ভাবছে আমাকে কেন নিচ্ছে না, রেখে দিল কেন আমাকে। বাবা, চোখ বন্ধ করে নিচ্ছে দেখ। আমি এখনো বাড়িতেই ঢুকিনি, এদের সাথেই খেলা করে যাচ্ছি তখন থেকে। কেমন করে আছে দেখো। কি হয়েছে, কি হয়েছে? দুই ভাই বোন। এ কি, এ কি, এ কি, তুই চুয়ে পড়েছিস কেন? চুয়ে পড়েছিস কেন? এই দেখো বুজিয়া, বুজিয়া, ও বুজিয়া, বুজিয়া কি বাবু, যাদেরকে আদর করছিলাম তার মাসি হয় এটা। এটা মাসি না, মামা হয়। বুজিয়া আমাদের বুঝো, বুঝোকে তো তোমরা সবাই চেনো। এটা ঘন্টি, এই যে এই যে ঘন্টি, এই দেখো একটা ঘন্টি। বিকেলবেলা চায়ের কাপ আর বাড়িটা যদি পারি আমি। চা খাবে, চা খাবে। ও যদি ঘুমিয়েও থাকে তাও টের পাবে যে আমি চা করতে বসছি। ও বুঝিয়া, ঠিক যাবে। ও বুঝিয়া বিস্কুট খেতে চায় না? হ্যাঁ। ও বাবা রে, মামা ওই ছানাগুলোকে দেখলে ওদের মামা হয়, ইয়ে বড় মামা। এর বয়স 1.5 বছরের মামা, এটা 1.5 বছরের মামা এটা। এটা বুঝিয়া। এখন খাচ্ছি ম্যাগি, ভেজ ম্যাগি, এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে সকালবেলা, যেহেতু সকালবেলা, ও ডিম দিয়ে, হ্যাঁ হ্যাঁ সরি ভেজ ম্যাগি বলছি। সকালবেলা আমি সেরকম কিছু খাইনি, কিছুই খাইনি, ওষুধ খেয়েছিলাম।
তার তো 45 মিনিট বাদে আমাকে খেতে হয়, তো ওই জন্য কিছু খাইনি আমি। একদিন বাদে সকালবেলা এরকম ম্যাগি খাচ্ছি। সবসময় নিজে নিজে বানিয়ে খাই, তো কেউ বানিয়ে দিলে যেন স্বাদটাই আলাদা লাগে, ভালো লাগে। চলো এটা খেয়ে নিয়ে তারপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো। তো ম্যাগিটা খেয়ে আর বাড়িতে চলে এসেছি। খুব বেশিক্ষণ একটা সময় বসিনি, তাড়াতাড়ি চলে এসেছি। কারণ কি, আমার মাথার মধ্যে এই কাজটা ঘুরছিল। এই পর্দাটা তো আমি শুরু করেছিলাম, তোমরা দেখেছিলে অনেক দিন আগে। মাঝখানে বের করে করে একটু একটু করতাম কয়েকটা, কিন্তু পুরোটা শেষ করা হয়নি আর কি। তো এই কয়েকদিন ধরে আবার শুরু করেছি একটু একটু, মানে কয়েকটা পাতা বাকি ছিল মাঝখানে, আর ফুলগুলো সবকটাই বাকি রয়েছে। আর রঙটা আনতে বলেছিলাম আমি জয়কে কিছুদিন আগে, তখন আমার মনটা ভীষণ খারাপ ছিল। আর আমার মন খারাপ থাকলে কোনো কিছুই সেটা ঠিক করতে পারবে না। একমাত্র হচ্ছে খাওয়া দাওয়া, রান্না করা, যেটা আমি খেতে ভালোবাসি। খাওয়া দাওয়া, রান্না করা, তারপর এই আঁকাউকি একটুখানি এটা ওটা করা, মানে কোনো জিনিস বানানো আর কি। আর রং দেখলে তো আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি রং ঘাঁটতে ভীষণ ভালোবাসি। আর এক হচ্ছে গাছ বসানো। তো এইগুলোই আমার একমাত্র মন ভালো করতে পারে। তো সেই কারণে জয়কে বলেছিলাম কয়েকটা রং এনে দিতে, দুটোই আনতে বলেছিলাম। তো হলুদ আর পিঙ্ক আনতে বলেছিলাম। পিঙ্কটা সেদিন পাইনি। আমি জানতাম আমি যেটা খুঁজবো সেটা হয়তো পাওয়া যাবে না, আগে থেকেই জানতাম। তো বললাম যেটা পেয়েছি সেটাই নিয়ে আয়, সেটা দিয়েই করা হচ্ছে। ভেবেছিলাম পিঙ্কের মধ্যে করব ফুলটা, কিন্তু কিছুতেই ফুটছে না, জানো তো। একমাত্র হলুদ ছাড়া কিছুই ফুটছে না। পিঙ্কটা দিচ্ছি একদমই মানে মিশে যাচ্ছে। তো বাধ্য হয়ে আমাকে হলুদ ফুল করতে হয়েছে। কিন্তু পাতায় যেহেতু অনেকটাই হলুদ দেওয়া আছে, ভেবেছিলাম হলুদ দেবো না, কিন্তু কিছু করার নেই। অন্য কোনো কালার দিলে না ফুটছে। আজকে হয়তো সবটা করে উঠতে পারবো না, কারণ কিছু কাজ আছে। সকালবেলা উঠেই তো ওই বাড়িতে চলে গেছিলাম। যেটুকু হয় করে রাখবো, আর বাদ বাকিটুকু সন্ধ্যাবেলা বসে করব, কিংবা কাল হয়তো করব। তো এখন চলো রান্নাঘরে যাই। তো এখানে এখন চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে লোটে মাছ। অনেক দিন পর আজকে লোটে মাছ রান্না করব। জয় এখন রাত্রেবেলা করে আসে, সেরকমভাবে লোটে মাছটা অনেক দিনই আনা হয় না ঘরে। তো ওই বাড়িতে ছিলাম, মা নিয়েছিল 1 কেজি মতো লোটে মাছ, মাদের জন্যই নিয়েছিল। তো মা বলল যে এতগুলো মাছ কী করব, তুইও একটু নিয়ে যা। তো সেই কারণে আমাকেও অল্প করে দিয়েছে, মানে 500 মতো আর কি। মা একটু রেখেছে আর আমাকে একটু দিয়েছে। তো ভাবলাম যে এক্ষুনি গিয়ে এটা রান্না করে নিই, কারণ কাঁচা লোটে মাছ তো আর মানে রেখে দিতে পারবো না, আমাকে এক্ষুনি সাথে সাথে রান্না করতে হবে। তো ওই রঙটা করার পরে একটুখানি করে রেখে দিলাম, দিয়ে এসে রান্নার জোগাড়জান্তি করে নিয়েছি। মাছগুলোকে ভালো করে বেছে কুটে ধুয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটাতে। লোটে মাছে দেখবি একটা কীরকম একটা গন্ধ থাকে, তো একটু হলুদ দিয়েই ধুয়েছি মাছটাতে আমি, মানে একটু নুন আর একটু হলুদ দিয়ে ধোয়ার সময় শেষবারে ধোয়াটায় একটু নুন হলুদ দিয়ে ধুয়েছি, তাতে করে গন্ধটা পুরোপুরি কেটে যায়। এটা কোথাও দেখা বা কোথাও শোনা নয়, আমি নিজে থেকে এটা করি, করে দেখেছি, ফল পেয়েছি, তাই বললাম। শুভ সন্ধ্যা। যখন আমি রান্না করছিলাম তখন তোমরা নিশ্চয়ই কোনো টুকটাক শব্দ পেয়েছো। তো বাড়িতে কাজ হচ্ছিল, পাশের যে ঘরটা খালি পড়েছিল সেখানে আসছে একজন ভাড়া। তো কে আসছে তোমরা তাকে চেনো, হয়তো তোমাদের মনেও আছে। যাই হোক, আসলে দেখা যাবে, দেখতে তো পারবে তোমরা। এখন আর আমি কিছু বললাম না।
তো সেই কারণে ওই ঘরে কাজ হচ্ছে, তার ঠার লাগানো হচ্ছে আর কি, তো সেই জন্য টুকটাক শব্দ হচ্ছে। আর আজকে দুপুরে আমি ভাত খেয়েছি কখন জানো, বিকেল 5টার সময়। কাজ হচ্ছিল আর লাইনটাও অফ ছিল, মানে কারেন্ট আর কি। তো গরমে মানে আমি পুরো ভাপা হয়ে যাচ্ছিলাম, সেদ্ধ হচ্ছিলাম আর কি। তো সেই কারণে খেতেও পারিনি আমি পুরো বিকেল 5টার সময় খেয়েছি, যা হোক করে। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে গরমে। তারপর স্নান করেছি, মানে এতটাই খিদে পেয়ে গেছিলো, খেয়ে তারপর আমি স্নান করেছি জানো। যাই হোক, সন্ধ্যাবেলা একটু ছাদে আসি আমি এই গাছগুলোকে দেখতে। আমার দিনের বেলা তো গাছ দেখতে ভালোই লাগে, তবে রাতের বেলা আলো জ্বালিয়ে গাছ দেখতে আমার বেশি ভালো লাগে। এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, তোমাদেরকেও একটু দেখালাম। মানে রাত্রেবেলা গাছটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। আমার চোখে লাগে, কার কী মনে হয় আমি জানি না, আমার এটা মনে হয়। মানে আমার লাগে দেখতে। আমি মানে টর্চ জেলে না বেশিরভাগ সময়টা, মানে সন্ধ্যা হলে ছাদে ধরো কিছু জামা কাপড় আনতে যাচ্ছি বা এমনি যাচ্ছি, বা ওই বেল ফুলটা ফোটে, এত সুন্দর গন্ধ, আমাকে আর নিচে থাকতে দেয় না, আমাকে উপরে উঠে যেতেই হয়, আমাকে টানে ওই গন্ধটা। তো গিয়ে গন্ধটা শুকিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি ওদেরকে আলো জ্বালিয়ে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর নিচে চলে এসেছি, এসে আর একটা আম সেদ্ধ দিয়েছিলাম। এটা আবার 2-3 দিন 4 দিন হবে হয়তো, আমার মনে নেই। সব ব্লগ আমি একসাথে করে করেছি জানো তো। তো আম সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। আমের শরবত অনেক রকম করেই বানানো যায়, কিন্তু আমার মনে হলো এটা সবচেয়ে সোজা, সেই জন্য এইভাবেই করছি। আমের পাল্পটা সুন্দর করে বের করে নিয়েছি, সেদ্ধ আমের। আর তারপর গ্লাসের মধ্যে একটু জ্যাগরি পাউডার আর আমের পাল্পটা দিয়ে গুলে দিয়েছি। আর জয়কে বলেছিলাম একটুখানি ঠান্ডা জল আনতে, ছোটো বোতলের। আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আর হালকা জ্বর, সেই জন্য আমি ঠান্ডা জল খাবো না, কিন্তু জয়ের জন্য আনতে বলেছিলাম। ও তো খেতে চাইছিল না, যে আমার চোখের সামনে খাবে ঠান্ডা। আমি বললাম নিয়ে আয়। দেখো সারা দিন এই গরমে কাজ থেকে আসছে, একটু মাঝে মধ্যে গ্লুকন্ডি করে দিই। আর গরম জল থাকে যখন, মানে ঘরে জল থাকে, সেটা দিয়েই করে দিই। কিন্তু আজকে বললাম, যেহেতু আম পান না, এটা ওই ঘরের গরম জলে ভালো লাগে না, ওই জন্য বললাম ছোটো একটা জলের বোতল নিয়ে। তো ওই জন্য জয় নিয়ে এসেছিলো। তো ওই ঠান্ডা জলটা দিয়ে একটুখানি আমের শরবত করে দিলাম, ওটা খেলো। আর তারপরে জয়ের জন্য একটু মুড়ি মাখাচ্ছিলাম। ও তো বাইরে কিছু খায় না, খুব কম। ও একটু ঘুগনি মুড়ি খেতে ভালোবাসে, কিন্তু সেটাও আবার সব সময় খায় না। তো ও বেশিরভাগ সময় ঘরে এসেই বলে, কি খাবি তুই, আমাকে জিজ্ঞাসা করে আমি যেটা বলি খাবো, বলে আমিও তাহলে সেটা খাবো। বা মাঝে মধ্যে ম্যাগি বানায়, দেখেছো তোমরা, সেদ্ধ ম্যাগি। তো এই আর কি, আজকে বারণ করছিল মুড়ি মাখতে, আমি নিজে থেকেই মেখে দিলাম একটু মুড়ি। আর একটু পাপড়ি চানাচুর দোকান থেকে আনতে বলেছিলাম। আমার পাপড়ি চানাচুরটা ভালো লাগে, মানে এই পাপড়িগুলোই ভালো লাগে। আর বাদামগুলো জয় খায় না, সেই জন্য বেছে তুলে নিলাম। বাদামগুলো আমি আর বানু খেয়ে নেবো। প্রথমবার আমি আম তেল বানিয়েছি, দেখছিলাম হয়েছে কিনা। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দোষের মধ্যে আমটা একটু শুকিয়ে গেছে বেশি, জানো তো, মানে চিপসে গেছে আর কি। তো যাই হোক, ওই আম তেলটা দিয়ে জয়কে একটু মুড়ি মাখিয়ে দিলাম, ও খেলো। আর তারপর আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না সেরকম কিছুই করব না। সকালে তো দেখেইছো তোমরা, মাছের ঝাল রয়েছে, একদমই ঝুড়ো করেছিলাম, জয় ভালোবাসে খেতে, ওটাই রয়েছে। আর আমি একটু টমেটো করে নিচ্ছি, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর মাছটা একটু কড়াইতে ফেলে ভালো করে একটু নাড়াঘাটা করে নিলে, মানে একটু জলটা শুকিয়ে নিলে ভালো লাগবে, যেহেতু দুপুরের তরকারি। ব্যাস, এটা দিয়েই আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে। যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। রাত্রি 11টা বাজে, সারাদিন পর বাড়ি ফিরেই এই অবস্থা। এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, দেখছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। মানে কী পরিমাণ যে বিরক্ত লাগে। সারাটা দিন এত গরম ছিল, প্রচুর গরম ছিল। তারপর ফিরে যে একটু রিল্যাক্স করবো, স্নান করে একটুখানি ফ্যানের হাওয়ায় বসবো, উপায় নেই। এলাম, একটুখানি ঝড় হলো, এমন একটা জায়গায় ইনস্ট্যান্ট কারেন্ট চলে গেল। বানি গরমে পাগল ছিল, এখানে বের করলাম, পুরো বিছানার অবস্থা, সব উড়ে এদিক ওদিক পড়েছে। এগুলো পুরো বালি, পুরো বিছানাটা পুরো ঝাড়তে হবে। বেশি না, 5 মিনিটের মধ্যে ঝড় উঠেছে। আর এখানে ও অন্ধকারে রান্না করছে। সত্যি একদম বিরক্তি লাগে এই রাত্রিবেলা, বিশেষ করে ঘুমের টাইমটা। যদি ভালো করে একটা বৃষ্টি হতো, একটা ঠান্ডা ওয়েদার থাকতো, তাহলে একটা আলাদা ব্যাপার। বৃষ্টি এই একটুখানি টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, 5 মিনিট পরে কমে যাবে, সারা রাত আবার গরমে পড়ে থাকতে হবে। মানে একদম আজব ব্যাপার, খুব বিচ্ছিরি ওয়েদার। হাওয়া মানে উঠতেই দেয়নি, হাওয়াটার সঙ্গে সঙ্গে কারেন্ট নিয়ে নিচ্ছে। মানে জানি বিছানা পুরো হয়ে গেছে। মানে আমি বুঝতে পারি না, যেখানে আজকে 2025 সালে প্রযুক্তি এতটা উন্নত, সেখানে আমাদের কারেন্টের লাইনগুলো এমন অবস্থা করে রেখেছে যে একটুখানি হাওয়া নিতে পারে না।
সারাদিন ঘরটাকে কি করে গোছাই একটু বাইরে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ চমকাচ্ছে। আর এইভাবে যেই রাত হয় ঝড় এসে সব তছনছ করে দিয়ে চলে যায়। কি বলবো? যদি একটু জোর বৃষ্টি হয় তবে একটু রাতে যদি ঘুমোনো যায়, কিন্তু একদম কারেন্ট না থাকলে ফোনেও চার্জ পাইনি, বিরক্তি লাগছে। সারাদিন এত কষ্ট করে পুরো ঘরটাকে গোছাই, তো পুরো কারেন্ট সবই তো অন করা যায়, অফ করে 5টা সুইচ অন করা। প্রত্যেক দিন ধুলো মানুষ কত ঝাড়বো, কত পরিষ্কার করবো, পুরো বলো? বিছানার অবস্থা এই একদম। বিছানা চাদর পাল্টাতে হবে পুরোপুরি, এটা না আর একটা বিরক্তির কাজ। সম্ভব নয় এই করা। বসে যাই, দেখি কি হয়।